ठीक है। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেলে তোমাদের আমার ব্লগে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল কিন্তু বৃষ্টি হচ্ছে, একদম রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে কিন্তু মেয়ের স্কুলও নেই, কারণ হচ্ছে আজকে প্যারেন্টস মিটিং হবে। তো আমিই যাব, মিষ্টির বাবা যাবে না, কারণ আমার সব কিছুতেই আমি সব কিছু করি না। ভাবলাম যে ঠিক আছে আমিই যাই। তো মেয়েকে একটু উঠিয়ে দিয়েছিলাম, মেয়ের পাপার কাছেই থাকবে। আর মেয়ে উঠে তো সিঙ্গারা যাচ্ছিলো, তো ওনার কাছ থেকে মেয়ে জবরদস্তি করে সিঙ্গারা রাখলো। আমি বললাম খাস না, পেটে ব্যথা করবে, কিন্তু ও তো আর কারোর কথা শোনার মতন মানুষ না। তো যাই হোক, সিঙ্গারাটা রেখে দিয়েছিলাম। তারপরে এই যে স্নান দেনান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে যেই লাউর খোসাটা বেটেছিলাম সেটা ঠান্ডাও হয়ে গেছে, সেটা এখন বেটে নেব মিক্সারে। আর বাকি তরকারি রান্না করেছি হচ্ছে লাউ আলু দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। তো আমি রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি স্কুলের দিকে। আর খুবই বৃষ্টি হচ্ছিলো আজকে, ভীষণই। তো আজকে তো সব প্যারেন্টসরাই এসেছে। তো এত বৃষ্টি হচ্ছিলো না, আমি আর ওখানে কিছুই ভিডিও করতে পারিনি। আর ভিডিও তো অবশ্যই একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় না, ভিডিও যখন মিটিং চলছে তখন ভিডিও বানাবো। যাই হোক, এখন ঘরেও চলে এসেছিলাম। এসে তো বৃষ্টি আজকে সারাদিন হচ্ছেই, এখনও হয়েই যাচ্ছে। এখানে মেয়ে এখানে যাচ্ছে ঘুরতে, মানে ও বলছিল ঠাম্মির কাছে যাবে, কিন্তু আসলে ওর ঠাম্মি ঘরে ছিলই না। তো যাই হোক, এখানে মেয়ে এখানে খেলাধুলা করছিল। সাথে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি দিয়েছে। এই যে স্কুল থেকে আজকে এই পুরো এটা দিয়েছে, এটা পুরো ফিল করতে বলেছে, যে মেয়ের যা নাম কিছু সব কিছুই। আর তোমরা তো দেখেই নিলে মেয়ে কোন ক্লাসে পড়ে, বাকি সব কিছুই দেখানোই হয়ে গেল। আর বৃষ্টি হচ্ছে যেহেতু, আর মিষ্টি বাবা বললো একটুখানি চিড়ে ভাজো না, তো আমি তার জন্য ভাজতে চলে আসলাম। আর মিষ্টি বাবাও একটু হেল্প করতে চলে এসছে এখানে নাড়িয়ে নড়িয়ে। তো চিড়ে ভাজাটা পুরো ভালোভাবে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি থালার ভেতরে, একটু নাড়িয়ে নড়িয়ে নেব। তারপরে এখন চলো বসি খাওয়ার জন্য। বৃষ্টির দিনে চিড়ে ভাজা জিনিস এবং পকোড়া মকোড়া এইসব জিনিস খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু অতটা চা পছন্দ করি না, তার জন্য খাই না। আর মাঝে মধ্যে খাই, কিন্তু সবসময় পছন্দ করি না। আমারও পছন্দ না, মিষ্টির পাপারও পছন্দ না। আর মিষ্টি তো ছোটো মানুষ, তো ওর জন্য অতটা ভাবিও না যে ওকে চা দেবো। যদি বানাই তাহলে দিই, নাহলে ওর জন্য তো হিসাবে বানায় না চাটা। এখানে গ্যাসের তো নোংরা হাল হয়েছে, প্রথমে তো ঠিকই ছিল। মিষ্টির বাবা যখন এসেছিলো সেই সময় আবার দেখলেই ফুলিয়ে একদম একাকার করে দিয়েছে। আর মিষ্টির বাবা এখানে একটুখানি গেছিলো মার্কেটে, কারণ একটু অনেকদিন হইতে চিকেন ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিল, তো সেটাই আনতে গেছিলো। আর মিষ্টির বাবার ফেভারিট ঘ্যাট রান্না করবো, তার জন্যই যেইগুলো দরকার থাকে সেগুলো সব আনতে গেছিলো। আর বাইরে তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু একটু কমই হয়েছিল, তো তার জন্য দুজন গেছিলো, কিন্তু পায়ে তো নোংরা ভরেই গেছে, তো সেগুলোই সাফ করতে দিলাম। এই যে মিষ্টি যা যা নিয়ে এসছে সব কিছু আমাকে দেখাচ্ছে। এই যে বাদাম নিয়ে এসছে, ওর আর একটা হাতে চিকেন ফ্রাইড রাইস আছে। তো ভাবলাম এগুলো ঠিক আছে, অনেক কিছু সবজি এনেছে, কিন্তু তার আগে একটুখানি রান্নাবান্না করার আগে চিকেন ফ্রাইড রাইস যেটা এনেছে সেটা আমরা একটুখানি বিকেলে সবাই তিনজনে মিলে বসে বসে খেয়ে নিই। তো ওর জন্য এখানে চিকেন ফ্রাইড রাইস এখানে এই যে বেড়ে নিয়েছি এবং খাচ্ছি। যে দেখো কত সবজি এনেছে, সব কিছুই একটু করে রাখা হয়েছে। আর মিষ্টির বাবাও কিন্তু আমাকে হেল্প করছে, আর সাথে মিষ্টিও দেখো, মিষ্টি ঝুলছে হচ্ছে কাঁঠালের বিচি। তো যাই হোক, মিষ্টি বাবা কিন্তু এই মানে ঘ্যাটটা বানানোর জন্য অনেক সবজি কাটা লাগে না, তার জন্য মিষ্টি বাবা কিন্তু একটু হেল্প করেই আমাকে। আর ওই কম সবজি দিয়ে রান্না করা যায়, কিন্তু আমাদের ভালো লাগে না, আমার ভালো লাগে না, সাথে মিষ্টি বাবারও ভালো লাগে না, কাউরই ভালো লাগে না। তার জন্য আর আমরা মানে কিছু ওই সবজি থাকলে ওইভাবে রান্না করি না, অনেক সবজি দিয়েই রান্না করি। এখানে এই যে শাকটাও আমি পুরোপুরি বেছে নিচ্ছি, সাথে এই মিষ্টি পাবো সবগুলো আমাকে কেটে দিয়েছে। আর দেখো আমি এখানে রান্না করছিলাম, আর এখানে মিষ্টি দেখো আবার চলে এসেছে পড়ার জন্য। মেয়ের এখন কিন্তু ভালোই মনোযোগ হয়েছে পড়ার, ওকে বলাই লাগে না। মানে আমি যদি ওকে বই দিয়ে কিছু মুখ দিয়ে বলি ও পড়ে না, কিন্তু ওর লিখতে দিলে পরে ওকে যত লিখতে দেবে, যত ড্রয়িং করতে দেবে, সব কিছুই করতে রাজি আছে ও। দেখো এই যে আমার ঘ্যাটটা অনেকটাই হয়েই গেছে, মানে ওই আধা মতন হয়ে গেছে। তারপরে এই যে ডালটা দিয়ে দিলাম, ডালটাও দিয়ে নাড়াবো, আর একদম স্লোই রাখতে হবে, না হলে কিন্তু জ্বলে যাবে। আর জল আমার একদমই দিয়ে লাগে না, জল ছাড়াই যেই সবজি যে একটা জল থেকে ওটা দিয়েই পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আর টেস্টও লাগে খুব সুন্দর। আর এই যে রান্নাবান্না সব কমপ্লিট, এখন আমরা রাত্রে এখন খেতেও বসে গেছি দুইজনে মিলে, সাথে মিষ্টিও পাশে আছে। তো মিষ্টিও খাবো, আমরাও খাবো, সবাই মিলে এখন খেয়ে নিই। চলো বাই।